আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছো। এখানে দেওয়া আছে KCl বা পটাশিয়াম ক্লোরাইডের একটা ক্ষারীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে KClO3 তৈরি হয়। তো সেক্ষেত্রে একটা বিক্রিয়াও দেওয়া আছে এবং বলা হয়েছে 5 অ্যাম্পিয়ার তড়িৎ কত সময় ধরে চালনা করলে আমরা 12.5 গ্রাম KClO3 উৎপন্ন করতে পারবো। তাহলে দেখো আমাদের এখানে একটা নির্দিষ্ট পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য দেওয়া, দ্যাট মিনস KCl দেওয়া, এবং ওর ক্ষারীয় দ্রবণ। তুমি ক্ষারীয় দ্রবণ বলতে যে কোনো একটা খাদ ধরতে পারো। তো আমি কথার কথা যে কোনো একটা খাদ ধরলাম KOH, এটাকে আমরা ধরতে পারি, কোনো সমস্যা নেই। তো এর মানে হচ্ছে ক্ষারীয় দ্রবণ বলতেই OH মাইনাস আয়নের উপস্থিতিকে বোঝায়। আর যেহেতু তুমি এখানে KCl নিয়ে কাজ করছো, তার মানে KCl এর মধ্যে থেকে অবশ্যই Cl মাইনাস আয়ন নিয়ে কাজ করছো। তার মানে Cl মাইনাস আয়নের সাথে আমাদের একটা ক্ষারীয় দ্রবণের আয়ন, দ্যাট মিনস OH মাইনাস আয়ন যুক্ত হবে। এবং কিভাবে যুক্ত হবে সেটাই কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। যেমন KCl থেকে আমরা Cl মাইনাস পাচ্ছি, আর একটা ক্ষারীয় দ্রবণ থেকে আমরা OH বা হাইড্রোক্সাইড আয়নটাকে পাচ্ছি। তো এরা দুজন এই নির্দিষ্ট সমতাতে যুক্ত হয়ে এরকম একটা বিক্রিয়া তৈরি করে। জাস্ট তোমাদের ক্লারিফিকেশনের জন্য এই বিক্রিয়াটা এখানে দেওয়া, আর কিছু না। তার মানে আমরা এটা লিখলাম না, যেহেতু আমাদের বিক্রিয়া দেওয়া আছে। আমাদের এখন টার্গেট হচ্ছে কি? আমাদের টার্গেট হচ্ছে আমি যদি ক্ষার প্লাস হচ্ছে Na মানে KCl এদেরকে যুক্ত করা অবস্থায় 5 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট একটা নির্দিষ্ট সময় ধরে চালনা করি, তাহলে আমাদের ক্যাথোডে এতটুকু পরিমাণ KClO3 উৎপন্ন হবে। তো কত সময় ধরে চালনা করলে উৎপন্ন হবে, দ্যাট মিনস টি আমাদের বের করতে হবে। আর কি পরিমাণ কারেন্ট আমরা অ্যাপ্লাই করছি? I পরিমাণ কারেন্ট অ্যাপ্লাই করেছি, তার মানে I এর মানটা আমাদের এখানে দেওয়া। এবং যে পরিমাণ পদার্থ আমরা এখানে উৎপন্ন করতে পেরেছি, এই পরিমাণ পদার্থটা কিন্তু আমাদের এখানে দেওয়া। তার মানে আমাদের এখানে কি W দেওয়া। বাট আমরা যদি এখানে KClO3 নিয়ে কাজ করি বা W যদি বের করতে চাই, তাহলে বিষয়টা এতটা সহজ হবে না। তার মানে এখানে KClO3 যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না, তাই না? এখানে কিন্তু উৎপন্ন অবস্থায় পাচ্ছি না। বাট এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্লোরিন আয়নটা পরবর্তীতে চেঞ্জ হয়ে একটা নির্দিষ্ট ক্লোরাইডের মাধ্যমে যুক্ত হয়েছে। তার মানে আমরা এটাকে W প্রাইম হিসেবে ধরে রাখি, আমরা পরে এটা নিয়ে কাজ করব। তাহলে আমাদের এখন প্রথম টার্গেটটা কি? আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে এই যে এখানে একটা বিক্রিয়া দিয়েছে, এই বিক্রিয়া থেকে বের করে দেখা যে কতটুকু পরিমাণ ক্লোরিন এখানে কাজ করেছে। অর্থাৎ আমি তোমাকে একটু সহজ করে দিচ্ছি যে আমাদের এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে KClO3, এটার পরিমাণটা দেওয়া, মানে কত গ্রাম তৈরি হয়েছে। আর আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যে ক্লোরিন সম্পর্কে আমরা কিন্তু জানি। তো আমাদের এখানে দেখতে হবে KClO3 একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া, ক্লোরিনও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আমরা বের করতে পারবো। কেননা 1 মোল পরিমাণ ক্লোরিন গ্যাসকে তুমি যদি নাও, তাহলে তার পরিমাণ কতটুকু হবে সেটা কিন্তু তুমি বের করতে পারবে। কিভাবে? যে আমি যদি তোমাকে একটু দেখাই, আমি জাস্ট এই জিনিসটা মুছে দিচ্ছি। আমি যদি শুধুমাত্র 1 মোল পরিমাণ KClO3 নিয়ে কাজ করি, দ্যাট মিনস 1 মোল পরিমাণ KClO3 নিয়ে যদি কাজ করি, এটা যদি ভেঙে যায় কখনো, তখন কী তৈরি হবে সেটা তোমাকে আগে জানতে হবে। এবং সেই জানাটা তোমাদের কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। দেখো কীভাবে দেওয়া আছে। আমি যদি এই Cl এর আগে একটা K যুক্ত করি, তাহলে সেটা কিন্তু KCl হয়ে যায়। আবার সেমভাবে এখানে Cl এর আগে যদি একটা K যুক্ত করি, তখন কিন্তু সেটা KClO3 হয়ে যায়, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম যে 1 মোল পরিমাণ KClO3 উৎপন্ন হওয়ার জন্য দায়ী হচ্ছে আমাদের 1 মোল পরিমাণ ক্লোরিন গ্যাস। এটা কিন্তু বলাই যায়। তার মানে 1 মোল পরিমাণ ক্লোরিন কাজে লাগিয়ে আমি কিন্তু 1 মোল পরিমাণ KCl তৈরি করতে পারবো অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন। তার মানে এই কোশ্চেন আমি যদি কেটাকে উঠিয়ে দিয়ে আবার কে বসে, ধরো এখানে একটা KCl আছে, আবার এখানে আমাদের একটা KCl আছে, কেননা কে এর চার্জ হচ্ছে পজিটিভ, এখানে আমি কে এর চার্জটা পজিটিভ দিয়ে সুন্দরভাবে এটা একটা যৌগ তৈরি করতে পারবে। তার মানে আমরা একটা KCl থেকে একটা KClO3 কিন্তু তৈরি করতেই পারি। তো সেক্ষেত্রে 1 মোল পরিমাণ KClO3 তৈরি হওয়ার জন্য আমাদের 1 মোল পরিমাণ ক্লোরিন কিন্তু যথেষ্ট, বা ক্লোরিন আয়নে কিন্তু যথেষ্ট। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে একটা হিসাব করতে পারবো যে যেহেতু আমাদের এখানে KClO3 এর পরিমাণটা 12.5 গ্রাম দেওয়া, এখান থেকে কি পরিমাণ ক্লোরিন তৈরি হবে সেটা আমাদের আগে বের করতে হবে। কেন? কারণ আমরা এখানে কারেন্ট এবং সময়ের নিয়ে কাজ করছি, আর কারেন্ট ও সময় নিয়ে কাজ করার সময় অ্যানোডের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন গ্যাস তৈরি হয়। তো ওই ক্লোরিন গ্যাসের পরিমাণটা আমরা এই হিসাব থেকে বের করব। তাহলে কিভাবে বের করব? আমরা 1 মোল পরিমাণ KClO3 এর কথা যদি বলি, তাহলে ওর একটা নির্দিষ্ট ভর অবশ্যই আছে, এবং এই জিনিসটা নির্দিষ্ট ভর কত হবে? পটাশিয়াম বা K, এটার পারমাণবিক ভর হচ্ছে 39.1। ওর সাথে আমি ক্লোরিনের পারমাণবিক ভর যোগ করব, দ্যাট মিনস 35.5, প্লাস ওর সাথে আমি 3 ইন্টু অক্সিজেনের পারমাণবিক ভর যোগ করব, মানে গুণ করব আর কি। তো এই টোটালটাকে যদি আমি যোগ করি, তাহলে আমি
KClO3 এটার মানে আণবিক ভরটা আমি পাবো। তো আমি দেখতে পাচ্ছি এগুলো যোগ করলে আসতে হচ্ছে 122.6 গ্রাম। তাহলে 122.6 গ্রাম পরিমাণ, আচ্ছা আমি গ্রাম না লিখে নর্মালি 122.6 লিখি, আচ্ছা আমি গ্রামও লিখতে পারি যেহেতু 1 মোল পরিমাণ আছে। তাহলে আমি বলতে পারি 1 মোল পরিমাণ আমি যদি KClO3 নিয়ে কাজ করি তাহলে সেখানে ভর হবে 122.6 গ্রাম। আবার এখান থেকে আমি যেই মানে যতটুকু পরিমাণ ক্লোরিন পাবো সেটা হচ্ছে কি 1 মোল পরিমাণ ক্লোরিন। আর তোমরা জানো 1 মোল পরিমাণ ক্লোরিনের পারমাণবিক যে ভর সেটা হচ্ছে 35.5 গ্রাম, এটাও কিন্তু আমরা জানি। তার মানে 1 মোল পরিমাণ ক্লোরিন হচ্ছে 35.5 গ্রাম। আমাদের টার্গেট হচ্ছে যতটুকু পরিমাণ আমাদের এখানে KClO3 পেয়েছি এতটুকু পরিমাণ গ্রামের মধ্যে ক্লোরিন কতটুকু আছে সেটা বের করা। তাহলে চলো আমরা শুরু করি। এখানে আমরা লিখতে পারি হচ্ছে 122.6 গ্রাম পরিমাণ আমাদের কাছে KClO3 তৈরি হয়েছিল, এবং এটা তৈরি করার জন্য দায়ী ছিল কত? অবশ্যই 1 মোল পরিমাণ ক্লোরিন, তার মানে 35.5 গ্রাম পরিমাণ ক্লোরিন দায়ী ছিল। সুতরাং আমি যদি এখানে 35 না, আমাদের কোষের অনুসারে 12.5 গ্রাম KClO3 আমরা তৈরি করেছি। তো 12.5 গ্রাম পরিমাণ KClO3 যদি আমি তৈরি করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের কি পরিমাণ ক্লোরিন লাগবে সেটা হচ্ছে আমাদের সুন্দরভাবে যদি লিখি 35.5, ওর সাথে আমি গুণ করব 12.5 এবং নিচে ভাগ যাবে হচ্ছে 122.6। তো এটা যদি করি তাহলে আমরা এখানে পাবো একটা নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন গ্যাস, তার পরিমাণটা হচ্ছে 3.62 গ্রাম। তাহলে 3.62 গ্রাম ক্লোরিন গ্যাস আমাদের অ্যানোডে উৎপন্ন হবে, বা বলা যায় দ্রবীভূত হবে, বা টেস্ট টিউবে আমরা এটাকে ধরতে পারবো। এবং এক্ষেত্রে এই যে ক্লোরিন গ্যাসটা উৎপন্ন হলো এই ক্লোরিন গ্যাসের পরিমাণটাই হচ্ছে আমাদের সেই ডব্লিউ। তার মানে অ্যানোডে কী পরিমাণ পদার্থ দ্রবীভূত হবে বা গ্যাস তৈরি হবে সেটাকে আমরা ডব্লিউ ধরতাম, তো ওই ডব্লিউর মানটা আমরা পেয়ে গেলাম। তার মানে আমি এখানে KClO3 এর মানটাকে ডব্লিউ প্রাইম ধরেছি, বাট আমরা এখানে ডব্লিউ প্রাইম নিয়ে কোনো কাজ করব না। আমরা জাস্ট এই 12.5 গ্রাম KClO3 থেকে মানে এটা তৈরি হওয়ার জন্য কী পরিমাণ ক্লোরিন গ্যাস দরকার হয়েছে সেটা আমি এখানে বের করেছি, এটা হচ্ছে আমাদের ডব্লিউ। আবার আমরা আরেকটা জিনিস জানি ডব্লিউ নিয়ে, সেটা হচ্ছে ডব্লিউ হলো আমাদের ক্লোরিন গ্যাস তৈরি হওয়ার মানে পরিমাণ ইজ ইকুয়াল টু জেড ইন্টু কিউ। এটা কিন্তু আমরা জানি অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ ফ্যারাডে। তার ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি আরেকটু জিনিস, যে ডব্লিউ ইজ ইকুয়াল টু জেড। জেড মানে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন দেখো আমাদের এখানে পটাশিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নিয়ে কিন্তু কাজ করলে হবে না, আমাদের ক্লোরিনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নিয়ে কাজ করতে হবে। তাহলে অবশ্যই সূত্র ফেলাবো, উপরে হবে হচ্ছে আমাদের ক্লোরিনের গ্রাম পারমাণবিক ভর, নিচে হবে ক্লোরিনের চার্জ এবং ওর সাথে ফ্যারাডে গুণ হবে, এবং ওর সাথে থাকবে হচ্ছে কিউ মানে হচ্ছে I ইন্টু টি। তার মানে I হচ্ছে আমাদের এখানে 5 অ্যাম্পিয়ার, টি হচ্ছে আমাদের এখানে কত, টিটা হচ্ছে আমাদের বের করতে হবে, রাইট। টি হচ্ছে আমাদের এখানে অজানা জিনিস। এখন একটা সমস্যা হচ্ছে কি আমরা এন এর মানটা কীভাবে বের করবো। তোমরা হয়তো বলতে পারো যেহেতু আমরা এখানে ক্লোরিন নিয়ে কাজ করেছি যে ক্লোরিনের জন্য এনের মানটা হবে 1, কেননা ক্লোরিন সবসময় নেগেটিভ চার্জ হিসেবে থাকে। বাট তুমি যদি এই প্রশ্নে দেওয়া বিক্রিয়াটার দিকে তাকাও তাহলে এখানে কিন্তু ক্লোরিন মাইনাসটা পরবর্তীতে এখানে ক্লোরাইড আয়ন হিসেবে রূপ নিয়েছে। তাহলে আমি এখানে যদি জারণ মান বের করতে চাই তাহলে দেখো ClO3 মাইনাস, এর মানে হচ্ছে এই টোটালটার জারণ মানটা হচ্ছে -1। তাহলে যদি এই টোটালটার জারণ মান -1 হয়, আমরা ক্লোরিনের জারণ মানকে x ধরলাম, x ধরার পর কি করলাম আমরা প্লাস দিলাম, অক্সিজেনের জারণ মান হচ্ছে কি -2, ওর সাথে আমাদের 3 গুণ করতে হবে যেহেতু 3টা অক্সিজেন আছে। আমরা এখানে চাচ্ছি কি ClO3 মাইনাস এতটুকুর মধ্যে ক্লোরিনের জারণ মান কত বা ক্লোরিনের চার্জ কত সেটা বের করতে যাচ্ছি। তাহলে আমরা ক্লোরিনের চার্জটাকে অজানা রাখলাম বা জারণ মানটাকে অজানা রাখলাম x, ওর সাথে যোগ করলাম কি অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, ওর সাথে আমি 3টা অক্সিজেন গুণ করে দিলাম, এবং এই টোটালটার মান কিন্তু ছিল -1। দ্যাট মিনস আমাদের যে ওভারঅল চার্জ ছিল ওই চার্জের মানটা হচ্ছে -1, অর্থাৎ ClO3 মাইনাস এই মাইনাসটা হচ্ছে এখানে চলে যাবে। তো এখান থেকে আমরা কিন্তু x এর একটা মান পাবো, এবং খেয়াল করে দেখো x এর মানটা কত আসে। x এর মানটা আসছে আমাদের এখানে কত 5 আসছে। তাহলে চিন্তা করেছো আমাদের ক্লোরিনটা যেই জারণ মান এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে +5। তার মানে বিক্রিয়া শুরুর আগে ক্লোরিনের জারণ মান ছিল -1, বিক্রিয়া শুরুর পরে তার জারণ মান হয়ে গেছে +5। তাহলে ক্লোরিন -1 থেকে শুরু করে ক্লোরিন +5 যে হলো, এই +5 হওয়ার জন্য আমাদের কয়টা ইলেকট্রন তাকে ছেড়ে দিতে হয়েছে ভালো করে চিন্তা করে দেখো। ক্লোরিন থেকে যদি একটা ইলেকট্রন নিয়ে নিই তাহলে সে নর্মাল ক্লোরিনে রূপান্তর হবে, সেখান থেকে যদি আমি আরও 5টা ইলেকট্রন নিয়ে নিই তাহলে সে ক্লোরিন 5+ আয়নে রূপান্তর হবে। তার মানে আমি যদি ক্লোরিন থেকে টোটাল 6টা ইলেকট্রন নিয়ে নিই তবেই সে ক্লোরিন +5 আয়নে কনভার্ট হবে।
আই থিঙ্ক তোমরা এখানে ধরতে পেরেছো ক্লোরিনের জন্য আমাদের এখানে এনের মানটা হবে কি অবশ্যই 6 হবে। এটা তোমার মন গড়া কোনো -1 হবে না বা 1 হবে না, আমাদের কোশ্চেনে থাকে বিক্রিয়া থেকে দেখতে হবে। প্রথমে সে Cl- ছিল, পরবর্তীতে সে ClO3- হয়েছে, আর এই ClO3- মধ্যে ক্লোরিনের যার মানটা হচ্ছে +5। তাহলে -1 থেকে +5 হওয়ার জন্য অবশ্যই তাকে 6টি ইলেকট্রন দান করতে হবে। তাহলে এই 6টা হচ্ছে কি এখন এনের মান। তো এই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখালাম জটিল করে, সমস্যা নেই। এবার আমরা এই মানগুলো বসিয়ে দিই। তাহলে W = হবে উপরে ক্লোরিনের পারমাণবিক ভর। আমরা এখানে সব কিছু এখন করবো ক্লোরিনকে নিয়ে কাজ করে। তাহলে আচ্ছা, আমরা তো এখানে টি বের করবো, তাই না? তো সরাসরি টি লিখে দিই। তাহলে টি এর মানটা হবে উপরে হচ্ছে W, আর W এর সাথে হচ্ছে N × F গুণ যাবে, আর নিচে হবে হচ্ছে M, এবং ওর সাথে গুণ যাবে হচ্ছে I। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি সূত্র পড়লো টাইম বের করার জন্য। তো এখানে সূত্রের মধ্যে তুমি সবগুলো মান বসিয়ে দাও। ডব্লিউর যে মানটা আছে সেটা কত পেয়েছিলাম আমরা? সেটা পেয়েছিলাম হচ্ছে 3.62 গ্রাম। তাহলে এখানে বসবে 3.62, ওর সাথে গুণ যাবে হচ্ছে 6, যেহেতু এনের মানটা 6 ছিল, এবং ওর সাথে আমি এফকে গুণ করব। এফ মানে হচ্ছে তোমরা জানো 96500 ফ্যারাডে। তো আমি ওটা লিখলাম না, যেহেতু তোমরা জানো। তারপর হচ্ছে MI, এম মানে হচ্ছে ক্লোরিনের পারমাণবিক ভর, যেটা কত? ক্লোরিনের পারমাণবিক ভর যদি আমি এখানে বসাই তাহলে সেটা হচ্ছে 35.5 হিসেবে কাজ করবে। আর আই যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, দ্যাট মিনস 5 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তো এবার এই টোটালটা হিসাব যদি করো তাহলে অবশ্যই এখানে একটা সময়ের মান আসবে। তো তোমরা হিসাব করে দেখো সময়ের মানটা কত আসে। তো আই থিঙ্ক আমাদের এখানে যে সময়টা এসেছে সেটা হচ্ছে সেকেন্ড ইউনিটে আসবে 11806 সেকেন্ড। তাহলে এতটুকু পরিমাণ সময় দরকার হবে যদি আমি এই টোটাল প্রসেসটাকে কন্টিনিউ করতে চাই। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তাহলে আমি যদি আচ্ছা, এখানে মনে হয় 806 হবে না, 808 সেকেন্ড হবে। তো আমি যদি টোটাল ম্যাথটাকে একদম সংক্ষেপে রিক্যাপ করি, সেটা হচ্ছে তোমাকে KCl এর একটা ক্ষারীয় দ্রবণ দেওয়া আছে এবং একটা বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়ার মাধ্যমে তুমি বুঝতে পারছো এই ক্ষারের সাথে, অর্থাৎ 6 মোল ক্ষারের সাথে তোমার 1 মোল পরিমাণ KCl এখানে বিক্রিয়া করছে। বিক্রিয়া করে সে এখানে একটা নতুন আয়ন তৈরি করলো, পানি তৈরি করলো, এবং 6টি ইলেকট্রন সে ছেড়ে দিল। তো এই টোটাল প্রসেসে আমাকে বলেছে যে 5 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ আমি অ্যাপ্লাই করব একটা নির্দিষ্ট সময় ধরে, যাতে আমাদের KClO3 এর মানটা 12.5 গ্রাম জমা হয় ক্যাথোডের মধ্যে। তো তোমার এখন দেখতে হবে যে আমরা এই টোটাল বিক্রিয়ার মধ্যে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ক্লোরিনের আয়ন নিয়ে কাজ করব। তো আমি দেখতে পাচ্ছি এখানে 1 মোল পরিমাণ KClO3 এর জন্য 1 মোল পরিমাণ ক্লোরিন দায়ী। কেননা আমি যদি এখানে কে বসাই তাহলে এখানে একটা কে বসে যাবে, অর্থাৎ আমাদের এখানে 1 মোল পরিমাণ KClO3 তৈরি করার জন্য 1 মোল পরিমাণ কেবলমাত্র KCl দরকার হয় বা ক্লোরিন আয়ন দরকার হয়। তো সেটাই আমি এখানে এই লাইনে লিখেছি। বাট আমাদের এখানে কতটুকু পরিমাণ KClO3 তৈরি হয়েছে? অবশ্যই 12.5 গ্রাম পরিমাণ KCl তৈরি হয়েছে, মানে KClO3। আবার আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল পরিমাণ KClO3 এর ভর হচ্ছে এটা, এবং 1 মোল পরিমাণ ক্লোরিনের ভর হচ্ছে এটা। তার মানে আমি যদি 1 মোল পরিমাণ ক্লোরিন নিয়ে কাজ করি বা এতটুকু পরিমাণ ভরের ক্লোরিনকে নিয়ে যদি কাজ করি, বিক্রিয়া শেষে আমরা এত গ্রাম পরিমাণ KClO3 উৎপন্ন করতে পারবো। বাট আমাদের বিক্রিয়া উৎপন্ন হয়েছে কত? 12.5 গ্রাম KClO3। তাহলে আমাদের 12.5 গ্রাম বা 6 গ্রাম KClO3 এর জন্য কতটুকু পরিমাণ ক্লোরিন দরকার হবে সেটা আমরা এখানে ঐকিক নিয়মের মাধ্যমে করে ফেলেছি। তো এটা করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এক্সের যে ক্লোরিন গ্যাসটা বুদবুদ আকারে উঠবে বা অ্যানোডের কাছে যাবে, ওর মানটা হচ্ছে এটা, এবং এই ক্লোরিন গ্যাসটাই হচ্ছে আমাদের সেই সঞ্চিত বা জমাকৃত গ্যাস বা বলা যায় দ্রবীভূত গ্যাস। এবং আমরা এই গ্যাসের পরিমাণ নিয়ে পরবর্তীতে ফ্যারাডের প্রথম সূত্র ইউজ করে এই সূত্রটা তৈরি করেছি। তাহলে আমাদের এই ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে W = ZQ, জেড হচ্ছে আমাদের ক্লোরিনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। বাট এখন আমরা যখন জেড বের করতে গিয়েছি তখন একটা সমস্যা পড়েছি এনকে নিয়ে, কারণ এন হচ্ছে কি ক্লোরিনের চার্জ। তো ওই চার্জটা কতটুকু হবে অবশ্যই বিক্রিয়া থেকে আমাদের বের করতে হবে। প্রথমে চার্জ ছিল ক্লোরিনের -1, তারপরে জারণ মান বা চার্জ হয়ে গেছে তার +5। তাহলে -1 থেকে আমি যদি +5-এ যেতে চাই তাহলে অবশ্যই আমাকে 6টি ইলেকট্রন ছাড়তে হবে। তাহলে এনের মান আমাদের 6 চলে আসলো। তো ওই 6টাকে ইউজ করে আমরা ক্লোরিনের জন্য তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে বের করেছি। তো ক্লোরিনটা জমা হয়েছে W পরিমাণে, তার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আমরা বের করেছি এই সূত্র অনুসারে, এবং ফাইনালি কারেন্টের মান বসিয়ে দিয়ে টোটাল ওভারঅল টি এর মানটা পেয়েছি। তো এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সিস্টেম, এবং আমার মনে হয় তোমরা সবাই এই ম্যাথটা ধরতে পেরেছো। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি।
আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।